আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ গাছ লাগাইতে যাচ্ছি। গাছ আমাদের সেই খামারে গাছগুলো আছে। আমি পরে বিস্তারিত আমাদের যে খেতে গাছ লাগাবো সেই খেতে যাই বিস্তারিত বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের সরাসরি যে ক্ষেত গাছ লাগাবো সেই ক্ষেত্রে একটা বিষয় কি, আপনারা যেদিন কেউ কোনো প্রতিষ্ঠান চালু করতে চান বা কোনো ফার্ম বা যে কোনো ব্যবসা দিন প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই আগে গরু খামার করলে তাহলে আপনাদের আগে গাছ লাগাতে হবে। এই যে আমি এখন আমাদের এই খেতে আছি, গাছের খেতে। এই যে আমার যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে গাছ, এগুলা গাছ বড় হয়ে গেছে। আর ওটা হচ্ছে আমাদের বাড়ি। সে সাথে একটা বিষয় কি, খামার করতে গেলে গাছ প্রয়োজন। অতি ফার্স্ট আপনার গাছ লাগাতে হবে। গাছ ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। এ হচ্ছে আমাদের 1 বিঘা জমির উপরে ঘাস, 1 বিঘা জমির উপরে ঘাস, এটা পুরোটাই ঘাস। এদিক কাইটা গরু খাওয়ানো হয়েছে, আর এগুলোও কাইটি খাওয়ানো হয়েছে। এদিক দিয়ে মোটামুটি পুরোটাই কমপ্লিট। আর আমার ওই সাইডে আমি যে জায়গায় আর কি গাছ রাখলাম, ওই জায়গায় আর কি কিছু গাছ মারা গেছে। ওই জায়গায় আর কি গাছগুলো আমি লাগাবো। বিষয়টা হলো, গরু পালন করতে গেলে আপনি যদি কোনো খামারি হন তাহলে তো ফার্স্ট আপনার পরিশ্রম করতে হবে। আর খামারি হলে আপনার অবশ্যই আপনার খেতে গাছ থাকতে হবে। গাছ ছাড়া আপনি কখনো আপনার প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে পারবেন না। যে কারণে আমাদের গেছে বছর গরু কম ছিল, সেই কারণে আমরা কিন্তু এই ক্ষেতটা আপাতত এতটুক জমি ধান লাগাই দিয়ে দিচ্ছি। তারপরেও আমি অল্প একটু রাখছি, এই যে যেতটুক দেখা যায় এতটুক গাছ কাইটা সকালবেলা নিজে গরুকে দিয়েছি। আর এগুলো কাটা হয়ে গেছে। আর বিশেষ করে আপনারা যদি কেউ খামারি হতে চান বা যে কোনো প্রতিষ্ঠানের মালিক বা যে কোনো কোম্পানি বা যে কোনো জিনিস আপনি করতে চান, যদি খামারি হতে চান অতি ফার্স্ট আপনার এই গাছ লাগবে। এই গাছ ছাড়া আপনি কখনো আপনার একটা প্রতিষ্ঠান বা একটা খামারি কখনো টিকতে পারবেন না। এই জন্যেই আমি চাই যে যারা আছে সবাই মিলে যদি এই উদ্যোগ নেন। আমরা কি করি, পড়ার গোলামি করতে পারি, কিন্তু নিজে যে উদ্যোক্তা হব এই চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে না। যে আমার এতটুকু ঘাস কাইটা খাওয়াইতে এগুলা বড় হয়ে গেছে। এগুলা গাছ এখন বড় হয়ে গেছে। আর চিন্তা করলাম যে গাছ মারা গেছে, যে আমার এতটুকু গাছ মারা গেছে, এইগুলা আছে। এখন আমি এই জায়গায় গাছগুলা লাগাবো আর কি। এই যে পাহুন, এখনই আমি এই গাছ কেটে গাছ নিয়ে আসছি। গাছগুলো এখন আমি এদিক দিয়ে গাড়বো আর কি, যেগুলো আর কি মারা গেছে। গাছ আমার পুরোটাই লাগানো শেষ। এই দিক দিয়ে দেখেন বা ওই দিক দেখেন, ওই সাইডে দেখেন, এটা পুরোটাই লাগানো শেষ পর্যায়ে। এবছর আমি ইনশাল্লাহ খামারে যাই থাকুক, কিছু গরু আছে, এগুলো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে তাহলে আগামী বছর 2027 সালের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের মা এগ্রো থেকে। আপনারা সবাই দেখতে পারবেন খামারের ভিতরে এবং বাহিরে পুরাটাই। এগুলা গাছ আমি আগে লাগাইছিলাম, এগুলো গাছ এখন এক কাটা করে হয়ে গেছে, পরে আবার এ জায়গায় হয়ে গেছে, কাটার পর আবার হবে। বিষয়টা পুরাটাই দেখছেন বিশাল বড়। আর বিশেষ করে এই নেট আমি নিচ্ছি, নেট ফেলতে বাইরে যেন কোনো ছাগল না আসতে পারে বা কোনো চড়ুই বা আয়সা ক্ষেত্রে যে গাছের গুঁড়াগুলো আছে ঠুকরায় যেন না খাইতে পারে, সেজন্য আর কি নেট দেওয়া হচ্ছে। আবার আমি সামনে শুক্রবারে আপনার 8-10 তারিখে আবারও আসবো খেতে। আমি আবার ছোট্ট একটা জব করি, কাজের পাশাপাশি আমি অল টাইম খামারে থাকতে পারি না, সেজন্য একটু ব্যর্থতা আমার। আমি ইচ্ছা আছে আমি ইনশাআল্লাহ আগামী বছর থেকে পার্মানেন্ট থাকবো এবং
এটা পরিচালনা করতেছে আমার বড় ভাই আর হচ্ছে আমার আব্বা। আমি এই জায়গায় এখন বেশি সময় সময় দিতে পারি কম, কিন্তু এ তো পার্ট টাইম, বলতে পার্ট টাইমের মতো আমি সময় দিই। এই জায়গায় আমি আর কি বেশি সময় দিতে পারি না। হঠাৎ করে আবার আমাদের জানেনই সরকারি মাধ্যমে 2 দিন বন্ধ, 2 দিন হচ্ছে পূজার জন্য 2 দিন বন্ধ দিছিল। সেজন্য আমি আবার বাড়িতে আসছি বেড়াতে এসে সুন্দর যে আমার ক্ষেতের যে ঘাস, এই ঘাসটা আমি লাগাইছি হচ্ছে আরও আপনার রোজার ঈদের পরে লাগানি পরে আমার এখন ফলাফল রেজাল্ট আসছে। এখন আপনি যদি চান যে আপনি কোনোটা করবেন তাহলে অবশ্যই আপনি করতে পারবেন, এখানে কোনো বাধা নেই। আর যে গাছটা দেখালাম আমি এখন, এই আমার যে জায়গায় গাছগুলো মারা গেছে, আমি এই যে ক্রেডে হচ্ছে আমার গাছ, এই যে ক্রেডে হচ্ছে গাছ, আমার এই গাছগুলা মারা গেছে। যে গাছগুলো আছে এই গাছগুলো হচ্ছে মারা গেছে। এই গাছগুলো মারা গেছে, মারা যাওয়ার কারণে কিছু গাছ হয় নাই আর কি। সেই ক্ষেত্রে আমি আবার এই যে ঘাস এগুলো লাগাবো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম, ঘাস লাগাবো। আর বিশেষ করে আপনারা কেউ যেদিন খামারি হতে চান, অবশ্যই একটা জিনিসকে আপনাদের পরিশ্রম লাগবো। পরিশ্রম ছাড়া আপনারা কখনো সফল হতে পারবেন না। আর দ্বিতীয় কথা হলো ব্যাক সাপোর্ট লাগবে। আপনার যদি ব্যাক সাপোর্ট ঠিক থাকে তাহলে সবই ঠিক থাকবে। ব্যাক সাপোর্ট যদি না থাকে তাহলে আপনার ঝামেলা হতে পারে। যেরকম ফ্যামিলির মাধ্যমে যদি আপনাকে সাপোর্ট দেয় তাহলে ইনশাআল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। ফ্যামিলিগত থেকে যদি সাপোর্ট না দেয় তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। এই যে আমাদের গাছ লাগানো শুরু হয়ে গেছে, আমরা এখন এই জায়গায় এখন গাছ নিয়ে যে লাগাই দিচ্ছি। এগুলো হচ্ছে মূলত ওই যে গাছ আসছে এটা আমরা টুকটা করে রাখা ছিল আমাদের বাড়িতে, রাখার পরে আমরা এখন এই জায়গা থেকে গাছ বাইর হয়েছে, সেই জন্য আমরা লাগাই দিচ্ছি আর কি। প্রথম লাগাই দিয়েছিলাম হচ্ছে এই যে গাছটা, এই গাছটা হচ্ছে মারা গেছে, মারা যাওয়ার কারণে এই গাছটা হয় নাই। সেই ক্ষেত্রে আমরা কি করছি, আবার যেগুলো মারা গেছে সেই জায়গায় আবার আমরা গাছ লাগাইতেছি। এই গাছটা মূলত আপনি যদি চান যে আমি গাছের বিচি কিনা লাগাবো, সেই ক্ষেত্রে কি যে আপনার গাছের বিচিগুলা একটা কাটা দিলেই হয়ে যাব, দ্বিতীয়বার আর হবো না। একটা কাটা দিলেই পরে আর দ্বিতীয়বার আর হবো না। সেজন্য আর কি আমাদের এই যে আমরা এই গাছটা লাগাইতেছি। প্রথম ছিল আমাদের যে বিচি আমরা বইনা দিছিলাম, বিচি বইনা দেওয়ার কারণে অনেক গাছ হয়েছিল, সে কারণে আমরা আবার ওই গাছটি গরু কেটে খাওয়াইছি। খাওয়ানোর পরেও গাছগুলা দ্বিতীয়বার হয় নাই, সেই কারণে আমরা এই যে গাছ লাগাইতেছি সিরিয়াল ধরে গাছ লাগাইতেছি। আমাদের এতটুক জায়গা আর এই এতটুক জায়গা গাছ লাগানো বাকি আছে, মারা গেছে এগুলো। আর এগুলা দেখেন, ওই সাইড দিয়ে দেখেন, ওই মেশিন হার, ওটা হচ্ছে আমাদের মেশিনের যে ছোট্ট ঘরটা দেখা যায়, ঘরের উপরে ঘাস, ওটা হচ্ছে আমাদের মেশিন ঘর। ওই জায়গা থেকে আর কি এই জায়গায় পানি দেওয়া হয়। আবার মাঝে মাঝে লাউ গাছ লাগাইছি, আপনাদের দেখাই যে লাউ খাওয়ার জন্য। এটা হচ্ছে ঘাস, আমি ঘাসের খেতে মাঝে আছি, 2 সাইডে মাঝখানে আছি আর কি ঘাসের খেতে। এই জায়গায় লাগাইছি লাউ গাছ, এই জায়গায় লাগাইছি লাউ গাছ। যে লাউ গাছটা আমার তো 1 ইঞ্চি জায়গা ফাঁকা দেওয়া যাবে না, এই লাউ গাছ থেকে ইনশাআল্লাহ যেদিন হয় কিছু লাউ শাক বা লাউ খাওয়া যাবে আর কি। এটা পুরাটাই কেটে খাওয়ানো হয়েছিল গাছ। আবারও আমি এই দিক দিয়ে গাছ হয়ে গেছে মোটামুটি ভালো, সেজন্য আর কি কোনো কিছু হয় নাই। আর এই দিক দিয়ে কিছু গাছ মারা গেছে, এদিক দিয়ে কিছু গাছ মারা গেছে, এদিক দিয়েও গাছ লাগাতে হবে। আর গাছের আমার এই ক্ষেতের সাথে এই সজনা গাছ আছে একটা, সজনা গাছও মোটামুটি মাশাআল্লাহ এটা ভালো সজনা ধরে আমাদের। আর এটা হচ্ছে পুকুরে আমার এই পুকুরে একটা প্রজেক্ট হবে, একটা
হাঁসের হ্যাচারি উঠাবো। হ্যাচারি যেমন তেমন আমি একটা হাঁসের ফার্ম দেব প্রাকৃতিকভাবে। যে আমাদের যে এই জায়গাটা আছে, ওটা হচ্ছে হলুদে ক্ষেত। হলুদে ক্ষেত থেকে একটা ঘর উঠবো, আপনারা দেখবেন অতি শীঘ্রই ইনশাআল্লাহ। আমার চেষ্টা আছে খুব দ্রুত আর কি উঠাবো। আমি সামরিক কিছু কারণে আমি উঠাইতে পারতেছি না, আমার সমস্যা, সেজন্য আমি কিছু উঠাইতে পারতেছি না। আমার এখনো প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার উপরে লাগবে আমি যে কোনোটা এখনো চালু করি, সেজন্য আর কি আমার হয়তো দেরি হচ্ছে। চলেন, আমরা অনেক কিছু তো দেখলাম, এখন আমরা এই যে এই সাইডেও গাছ মারা গেছে পানির কারণে। আমি যে গাছগুলো লাগাইছিলাম এই গাছগুলো মারা গেছে, আবার এই যে আমি গাছ এগুলো ফেলাই দিয়েছিল আব্বা, এগুলো আবার হইতেছে। পুরা ক্ষেত এই মাথা থেকে এই দিক দিয়ে যায়, ঘুরে 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 ওই যে বিল্ডিং এর কোনা দিয়ে ওই মেরে দিয়ে যায়, ওই দিক দিয়ে যায় একবার, ওই যে আমাদের বাড়িঘর দেখা যায় যে ওই জায়গা থেকে যায়, যে মেশিন হার আছে, মেশিন হার থেকে পরে এই দিক দিয়ে যায়। এই যে আমি যে জায়গায় বললাম সজনা গাছ থেকে এই যে আমাদের যে জায়গায় আছে হচ্ছে কলা গাছ,